শনিবার বিকালে ছোট বোন নীলিকে বাসায় রেখে জিমে গিয়েছিলেন বড় বোন শোভা। পরে বাসায় ফিরে দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে নীলি। রাজধানীর দক্ষিণ বনশ্রীর 10তলা মার্কেটের পাশের একটি বাসায় ঘটে এ ঘটনা। পরিবারের অন্য সদস্যরা ছিলেন হবিগঞ্জে। মেয়ের হত্যাকাণ্ডের খবর পেয়ে ঢাকা ছুটে আসেন তারা। আয়সা দেখে যে রক্তাক্ত অবস্থা, গলা কাটা, আমার রুমের ভিতরে গলা কাটটা থুইছে। সন্দেহ করে তোর হোটেলের লোকেরা এনে বাড়ির ভিতরে থাকে। নীলি বড় বোনের দাবি, তাদের হোটেলের কর্মচারী মিলনী ঘটিয়েছে এই হত্যাকাণ্ড। দুপুরের দিকে বাসায় খাবার নিতে এসেছিল সে। আমি রেডি হচ্ছিলাম, তখন দেখি যে আমার বোন ওকে খাবার দিচ্ছিল আর কি। দেওয়ার পর আমিও ছিলাম, তখন স্টেপটা যাওয়ার জন্য আমি ওয়েট করতেছিলাম। ওর যখন বের হয়েছে, ওর পিস আমিও বের হচ্ছি, যাতে ও পাস হবে, তারপর আমি পাস হবো, তারপর আমার বোন গেট লক করবে, তারপর আমি চলে যাবো। মিলনীয় হবে, কারণ হচ্ছে যে সব স্টাফে ছুটি ছিল, শুধু এই স্টাফে ছিল আর কি। তো এই স্টাফে দুই বেলা এসে ভাত নিয়ে যেত আর কি। পুলিশ বলছে শনাক্ত করা গেছে সন্দেহভাজন ব্যক্তিকে। তাকে গ্রেফতারের পরই জানা যাবে হত্যার মূল কারণ। পুলিশ গিয়ে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় আছে এবং তার গলায় কাটা জখম আছে। ধারালো কোনো অস্ত্র দিয়ে তাকে হয়তো জবাই করা হয়েছে। সিসি ফুটেজে দেখতে পাই যে একটি লোক ভিতরে ঢুকে এবং বেরোয়। পরে সেই লোকটিকে শনাক্ত করি, তাকে গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে। পরিবার জানায় নীলি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়লেও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল তার পড়াশোনা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।